আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। সবসময় কোনো না কোনো ক্রাইমের অনুষ্ঠান নিয়ে আমি সরাসরি উপস্থিত থাকি, তবে এবার ব্যতিক্রমী কিছু নিয়ে উপস্থিত রয়েছি। পৃথিবীতে বাঁচতে হলে টাকার প্রয়োজন, পৃথিবীতে বাঁচতে হলে আপনজনের প্রয়োজন। তার মধ্যেও অনেক সময় অনেক পুরুষ মানুষ আছে যে সারা জনম বা মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত জীবন নিয়ে যুদ্ধ করে যায়। এমনই এক ব্যক্তির কথা নিয়ে আমি সরাসরি এখন উপস্থিত আছি, যে ব্যক্তি জীবনের শেষ প্রান্তে এসে বর্তমানে সে লিভার ক্যান্সার আক্রান্ত হয়ে অসহায় হয়ে ঘরে পড়ে আছেন। অথচ এই ব্যক্তি একজন রিক্সা চালক ছিলেন, যে রিক্সা চালিয়ে স্ত্রী, সন্তান, এমনকি আপনজন সবাইকে চালানোর জন্য যথাযথভাবে চেষ্টা করেছে। এমনই নির্মম পরিহাস যে জীবনের শেষ মুহূর্তে এসে অসহায় হয়ে বাড়িতে পড়ে আছেন, অথচ দেখার কেউ নেই। উনি সাধারণ মানুষের কাছে বা এই সমাজের বিদ্যমান যারা আছেন তাদের কাছে একটু আবেদন করেছেন ওনাকে সহযোগিতা করার জন্য। ওনার দীর্ঘ আশা আকাঙ্ক্ষা নিয়ে যে যদি মানুষের কাছে হাত পাতেন অবশ্যই ওনাকে সহযোগিতা করবে। একটাবার ভাবেন, যে স্ত্রী, সন্তান, আপনজনকে দিনের পর দিন পরিশ্রম করে রিক্সা চালিয়ে মানুষ করেছেন, ভাবুন তো একটাবার তারা এখন কেউ পাশে নেই। পৃথিবীতে বর্তমান এই ধরনের নির্ভীক বা এই ধরনের কার্যকলাপ প্রতিনিয়তই আমাদের কাছে কোনো না কোনো আসছে। তারপরেও কিছু হয়তো দেখা গেছে চেষ্টা করি তুলে ধরার জন্য, সহযোগিতা করার জন্য বা মানুষের সামনে উপস্থাপনা করার জন্য। যদি কারোর উপকার হয় আমাদের দিয়ে চেষ্টা করি। তবে একটাবার ভাবেন যে সন্তান এত বছর লালিত পালিত করে বড় করে মানুষ করে রিক্সা চালিয়ে তাদেরকে মানুষের মতো মানুষ বানিয়ে যদি আজকে পাশে না পান, তাহলে একটাবার ভাবুন তো কেমন লাগবে। জি, শুধু এই শহীদ উদ্দিনই না, এর মতো রিক্সা চালক বা এ দেশে হাজারো মানুষ আছে যে দিনের পর দিন কষ্ট করে পরিশ্রম করে সন্তানকে মানুষ করে মানুষের মতো মানুষ বানিয়ে জীবনের শেষ প্রান্তে এসে তাদের কাউকেই পাশে পাওয়া যায় না। এই বাংলাদেশে এমনও কিছু ঘটনা আছে যে যত উচ্চ ফ্যামিলি, সুশিক্ষিত ফ্যামিলি যারা সন্তানকে মানুষের মতো মানুষ করে জজ, ব্যারিস্টার, এমনকি ডক্টর, ইঞ্জিনিয়ার গড়িয়ে তুলেছেন, আজ তাদের বাবা মাও কোনো না কোনো বৃদ্ধাশ্রমে পড়ে আছে। আসুন আমরা এগুলো থেকে দূরে থাকি, মানবিক একটু মানুষ হওয়ার চেষ্টা করি, আগামী দিনগুলোর চিন্তা করি। হয়তো এই পরিস্থিতি আপনার আমার কোনো একদিন হতে পারে। অতএব দেশকে ভালো রাখতে হলে, দেশের মানুষকে ভালো রাখতে হলে, এমনকি এই সমাজে ভালোভাবে চলতে হলে এই ধরনের মন মানসিকতা থেকে দূরে থাকি। আমি যে ব্যক্তির কথা বলেছি নাম শহীদ উদ্দিন, বাড়ি আমাদের কুমিল্লাই সদর উপজেলায় সৈয়দপুর বাজারে।
ওনার বিকাশ নাম্বার দেওয়া থাকবে সরাসরি। যদি আপনারা পারেন অবশ্যই সহযোগিতা করবেন। আর আগামী দিনগুলো সচেতন থাকবেন, ভালো মন মানসিকতা থাকবেন। কারোর সন্তান যেন এইভাবে অবহেলা না করতে পারে এমন সন্তান গড়ে তুলবেন না। চেষ্টা করবেন মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। প্রত্যেকটা সন্তানই যেন বা প্রত্যেকটা ব্যক্তি যেন মানুষের সুখে দুঃখে বা সব সময় পাশে দাঁড়ানোর চেষ্টা করে। তাহলেই না নিজের কাছে গর্ববোধ মনে হয় বা আমরা মানুষ মনে হয়। জি, এ নিয়ে বিস্তারিত সরাসরি দেখতে থাকুন। মানুষ কি পরিস্থিতি পড়লে একজন মানুষ হয়ে অন্যজনের কাছে হাত বাড়ায়। এবিলিটি আর নাই। আপনারা যদি পারেন দর্শক ভাইরা আমার বাঁচানোর মতো বাঁচাইবেন। আর কি কয়াম, কর মতন আমার কিছু নাই। আজ 8 মাস ধরে ভুগি। 3 মাস আসছিলাম মেডিকেল কলেজ মেডিকেল ঢাকা কলেজ মেডিকেল আসলাম 3 মাস। 3 মাস পরে তারা অপারেশন করে আমার কিডনি বাদ দিছে একটা, আর টিউমারও ছিল একটা। টিউমারও মনে করো যে টিউমারটা কাটার পর থেকে ব্যথায় আমার জীবনটা যাইতেছে। আমি যে 10টার ওষুধের না খাইলাম এরকম মনে হয় কোনো আর এবিলিটি আমার নাই। গরম আর কোনো বাত নাই। তো অবশ্য ভাই যদি আপনারা পারেন আমারে বাঁচানোর মতো। এই পর্যন্ত চিকিৎসাতে কত লক্ষ টাকা গেছে? প্রায় 3.5 লাখ। 3.5 লাখ টাকার মতো হয়েছি। আর কোয়ানের মতো আমার কোনো আর ব্যবস্থা নাই। বাকি সময় চিকিৎসাটা করতে কত টাকার মতো লাগতে পারে? অনেক টাকা লাগতে পারে। একটা থেরাপি আছে বর্তমানে 21,000 টাকা। আমি এই থেরাপিটা যদি না দেই আমি ব্যথায় ভোগন লাগবো কইছে ডাক্তাররা। আমার রিলিজ দিছে 1 মাসের জন্য। আমি 1 মাসের জন্য ওষুধ দেওয়া যাই কোনো রকমে চালাই আসলাম। আর চালানোর মতো আমার কোনো এবিলিটি নাই। তো ডাক্তার কইছে যদি একটা লোন লাগে তাহলে বাচ্চা গেলাম, আর যদি 2টা লোন লাগে 21,000 করে 44,000 টাকা লাগবে। যদি মনে করেন যে ফুল চিকিৎসা আমি করতে যাই। তো আল্লাহর কাছে একটাই শুক্রিয়া, আল্লাহ আমার বাঁচিয়ে রাখছে যত, আমি তাতে আলহামদুলিল্লাহ। তা আপনারা দর্শক এটাই চাই আমি, যদি আমার বাঁচানোর মতো হয় আপনারা যে যা পারেন তা দিয়ে আমার হেল্প করে সাহায্য করবে। ওনারা কিভাবে আপনাকে আমার একটা বিকাশ নাম্বার আছে, আবার কোন 0183145658। এটা পার্সোনাল বিকাশ, আমার পার্সোনাল বিকাশ। যদি দেওয়ার মতো হয় এটা দিয়ে আমি ফাইলে পাই যাব। আপনারা আমার স্বামীকে কেউ বাঁচার মতন কেউ নাই। যেটুকু সাহায্য করা আছে করছে, আর অঙ্কা তারা কেউ করার নাই। আমার দিনে আমার সংসারে চাওয়া নাই, কেউই নাই। আপনারা আছেন না, সাহায্য করে। ধিক্কার জানাই এই ধরনের সন্তান যেন কারোর ঘরে জন্মগ্রহণ না করে। চেষ্টা করবেন সন্তানকে সুশিক্ষিত করার জন্য। আর শুধু শিক্ষিত হলেই হয় না, মানুষ হতে হয়। মানুষত্ব ভিতরে রাখতে হয়, মন মানসিকতা পরিবর্তন করতে হয়। আমি একজন সন্তান হয়ে যদি বাবা মাকে সহযোগিতা না করতে পারি, হয়তো এমনও পরিণতি আমার একদিন কোনোদিন হতে পারে। যাক, এ বিষয় পুরো বিস্তারিত তুলে ধরার চেষ্টা করেছি। আপনারা চাইলে
সরাসরি ওনার সাথে যোগাযোগ করে ওনার বিকাশেও সহযোগিতা করতে পারেন, বা ওনার বাড়িতে গিয়েও সহযোগিতা করতে পারেন। তবে চেষ্টা করবেন বাংলাদেশে এই ধরনের ঘটনা বা এই ধরনের অসহায় বাবা মা বিভিন্ন জায়গায় বা রাস্তাঘাটে পড়ে আছে, আসুন সহযোগিতা করি, এগিয়ে আসি। এ দেশের মানুষকে বা দেশের সমাজকে পরিবর্তন করার চেষ্টা করি। আমাদের মধ্যে রাখা যাবে না কোনো হিংসা, রাখা যাবে না কোনো দ্বন্দ্ব, রাখা যাবে না কোনো অহংকার। মানুষ হতে হবে আগে নিজের মনকে পরিবর্তন করতে হবে। মানুষ মানুষের জন্যই, কথাটা স্বাভাবিক, মানুষকে সহযোগিতা করতে হবে। তবে এই ধরনের ঘটনা বা এই ধরনের অসহায় ব্যক্তি কোথাও যেন এভাবে কান্নাকাটি বা মানুষের কাছে হাত পাততে না হয়, এর আগেই আমরা সমাজে যারা আছি সবাই সহযোগিতা করি, পাশে দাঁড়াই। আমাদের এই সমাজে অনেক শিল্পপতি, কোটিপতি আছে যাদের টাকা পয়সার অভাব নেই। আসুন সহযোগিতা করি, পাশে দাঁড়াই, সবসময় মানুষের সেবায় নিয়োজিত থাকি, দেশকে ভালোবাসি। আসসালামু আলাইকুম।